হ্যালো, নমস্কার সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমাদের গর্বের শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে আমি যতটা পেরেছি ভিডিও নিয়েছি। একদম পুরো চতুর্থী থেকে পুরো একদম নবমী অবধি যা যা করেছি সব কিছু দেখাবো। ভিডিওটার অবশ্যই আমি পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, সবাই দেখতে থাকো অ্যান্ড সাপোর্ট করো। চলো বেরিয়েছি। কটা বাজে? 2:30টে। ফার্স্ট ডে, একদম ফার্স্ট ডে আজকে তো আমরা বেরিয়ে পড়েছি। চলো। মানে পাগলরা যারা হয় আর কি। হ্যাঁ, আর কি মানে মোটামুটি কি করবো আর ঠিক আছে। হ্যাঁ, একদম। আমি তো প্রত্যেকটা দিন রাত্রেবেলা 12টায় বেরিয়েছি, ভোরবেলা 5টার সময় ঢুকেছি। মানে ঠান্ডাটাও সেরকম লেভেলে লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মাদের এত সুন্দর মাকে লাগছে, প্রত্যেকটা এত মিষ্টি আর নিখুঁত কাজ, মানে কি বলবো। খুব মানে এই কটা দিন চন্দননগরবাসীদের মধ্যে একটা আলাদাই এনার্জি থাকে। মানে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, তাও হেঁটে হেঁটে। আবার মানে সারা বছর হাঁটা হয় না, এই 4টে দিন যা হেঁটে নেওয়া, মানে 4টে দিন নয়, 5-6টা দিন যা হাঁটি আমরা ধারণার বাইরে। আর 1 ঘন্টা পর ভোর। এই ঘুরতে ঘুরতে একটুখানি চা খেতে দাঁড়ালাম। আমরা স্কুটিতে বেরিয়েছিলাম ওই দিন, চতুর্থ দিন ফাঁকা ছিল তো একটা শ্যুটও করে নিলাম সেই ফাঁকে। তো ঘুরেওছি খুব সুন্দর। বাই দ্য ওয়ে, এখন বাজে 3:47। আর আমাদের বাড়ি যাওয়ার কোনো নাম নেই। আমরা এখনো ঘুরে গেছি। Just one day of Azadi feels like ইয়েস, চলো গো। এই যে তুতু তো এখানে লাফিয়ে লাফিয়ে আছে, ও এত মজা করেছে ওই দিন, এত মজা করেছি আমরা, সত্যি খুব মজা করেছি। প্রথম দিন চতুর্থী দিনকে আমরা 3জন মিলে খালি বেরিয়েছিলাম, বিভৎস মজা হয়েছিল। সারা রাস্তা ফাঁকা আর আমরা খালি ঘুরে যাচ্ছি, ঠাকুর দেখছি, এটা করছি ওটা করছি, খুব মজা করেছি আমরা ওই দিনকে। প্লাস আমরা রানীমার চালচিত্রি তোলাটাও দেখেছি। এই যে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি তখন দেখছি যে চালচিত্রি তোলা হচ্ছে মাকে, মানে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। দেখে খুবই ভালো লাগলো। সবাই এখানে কত কষ্ট করে মানে নিয়ে গেছে, দেখো তোমরা সবাই, খুবই সুন্দর, অপূর্ব। মানে আমি তো মানে ফার্স্ট টাইম দেখলাম। আমি সত্যি এর আগে কোনোদিন আমার এই সুযোগটা হয়ে ওঠেনি এখানে থেকেও, যে চালচিত্রি মানে নিয়ে যাওয়া মায়ের কাছে, সেইটা আমি কোনোদিন দেখিনি। তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি, এইটা খুব ভালো লেগেছে আমার। এত নিষ্ঠা করে পুজো করা এই কটা দিন, 4-5টা দিন, প্রত্যেকটা বারোয়ারির মানুষেরা এত খাটাখাটনি করে, এত কষ্ট করে, এত নিষ্ঠা করে পুজোগুলো সম্পূর্ণ করে, সেটাই মানে দেখার। এই যে আমাদের মা, ইনি রানীমা আমাদের চন্দননগরের। এই দিন যেহেতু চতুর্থীর রাত ছিল, মানে পঞ্চমী শুরু, তো এই দিনকে লাইট কিছু জ্বালানো হয়নি। পরের দিন রাত্রির থেকে লাইট জ্বালানো শুরু হয়েছে। এখন তো অলমোস্ট ভোর হয়ে গেছে, আমরা বাড়িতে ঢুকছি, তাই এমনি বন্ধ, কাজবাজ চলছে। এখন 5টা বাজে, আমরা ফাইনালি বাড়ি ঢুকছি। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তাও ঢোকার ইচ্ছে নেই। পিছনে তাও বাড়ি ঢোকার ইচ্ছা নেই কারণ, কিন্তু ঢুকতে হবে, কিছু করার নেই। ওকে, বাই। আর এটা হচ্ছে পঞ্চমীর দিন। পঞ্চমীর দিনকে বিকেলবেলা 4টের সময়, তাও যাচ্ছি হচ্ছে কলকাতায়। চন্দননগর ছেড়ে আমি কলকাতায় যাচ্ছি, ভাবতে পারছো। মানে ব্যাপারটা হয়ে গেছিলো শ্রীলেদার্সে যাবো আর কি জুতো কিনতে, কারণ জগদ্ধাত্রী পুজো শেষে বলতে না হতেই আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তো সেই কারণে। এই যে দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কি ভিড়, লোকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি কলকাতায়। তাও কিছুক্ষণের জন্য গেছি, মানে 4টেয় গেছি, ফিরে গেছি সঙ্গে সঙ্গে 8টা-5টার মধ্যে, বেশি দেরি করিনি, কিনেছি আর চলে এসেছি। মিডিলে ভিডিও করতে পারিনি সেরকম করে, তাড়াহুড়োতে গেছি এসছি। এই যে দেখতেই পাচ্ছ
এত ট্রেন ফাঁকা। আর আমি গেছিলাম মেট্রো করে, মানে এখান থেকে হাওড়া থেকে মেট্রো হয়ে এসপ্ল্যানেড চলে গেছিলাম। এই ফেরার পথে লাইট সব জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। এসে আমি আবার একটু ভাত খেয়ে নিলাম, কারণ সকালবেলা একটু দুপুরবেলা কোনো রকমে খেয়ে দিয়ে আর কি বেরিয়েছিলাম। এসে আমি আমার মিল এনজয় করছি কার্টুন দেখতে দেখতে, মানে আমি আর কি টুকটাক দেখতে থাকি খেতে খেতে, সে যাই চলুক না কেন। তো দেখছি আর খাচ্ছি এখানে আমি বসে বসে মনের আনন্দে। রাতের বেলা ঠাকুর দেখতে যাবো, সেটা একটা আনন্দ। রাতের বেলা বেরিয়ে আর কোনো ভিডিও সেরকম নিতে পারিনি, সবাই মিলে বেরিয়েছিলাম, এত মজা করেছি যে ভুলেই গেছি সব। पंडल देखने पंडल এই যে বেরিয়ে পড়েছি সপ্তমীতে পুরো গ্যাং মিলে আমরা ঠাকুর দেখতে। হেঁটে হেঁটে চলো। আমরা দুজনেই ব্ল্যাক ব্ল্যাক। এই তো আমাকে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে আমরা সবাই এখন বিরিয়ানি খেতে এসেছি কায়নার থেকে। এই যে আমাদের চিকেন চাপ। এটা হচ্ছে অষ্টমীর দিন, আমরা বেরিয়েছি তাও কিছুক্ষণের জন্য। এই যে আমরা এখন খাচ্ছি হচ্ছে কি খাচ্ছি চিজ বল। এই স্টলটা আমাদের ফটোগ্রাফ পোস্ট অফিসের সামনে বসেছিল, খুব সুন্দর হয়েছিল চিজ বলটা। আমি চাই যেটা মানে পুরো এটা একটা রেস্টুরেন্টই খুলে নিক, আমি সারাদিন গিয়ে চিজ বল খাবো। দেন এখান থেকে আমরা এলাম বাউরিপাড়াতে, বাউরিপাড়ার ঠাকুরটা দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি হয়েছিল মাকে। শাইনির বাড়ি গেছিলাম, তারপর আমি শাইনির বাড়িতে বসে আছি, ওদের সাথে বেরোলাম কিন্তু যেতে পারলাম না। ওরা গেল হচ্ছে গঞ্জের দিকে, মানে আমাদের ওদিকে যে এদিকে যে গঞ্জের বাজার আছে ওইদিকে গেছে, কিন্তু আমি যাইনি। আর অত অব্দি হেঁটে হেঁটে যেতে হবে বলে ওর জন্য শাইনির বাড়ি ঢুকে গেছি। এখন এখানে বসে আছি, বসে বসে টাইম পাস করছি আর গল্প করছি। আর শাইনি আমাকে একটা শাড়ি দিয়েছে, যেটা আমি কালকে পরবো, দেখাবো। তারপরে বেরিয়েছিলাম অনেকটা রাত করে।
বাট নবমীর দিনের আমি একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি, একদম অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু প্রসেশনের দিন মানে হচ্ছে দশমীর দিনকে সকাল থেকে রাত অবধি আমি যা যা ভিডিও ক্লিপ নিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পার্ট 2টা অবশ্যই তোমাদের দেখতে হবে। আজকের ভিডিওটা তাহলে এতদূর অবধি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। খুব শিগগিরই ফিরে আসছি নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।